চিংড়ি বানাতে কি কি লাগবে? চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা জিরে আর লঙ্কা এখানে পেস্ট করে রেখেছি, আর লাগবে লবণ, হলুদ, ওল আলু সেদ্ধ করে রেখেছি। আমি এখন প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। সরষের তেলটা একটু ঝাল চোখ চলছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়ে ভেজে নেব। মাছ ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেবো, অল্প দেবো, বেশি দেবো না, যাতে মাছগুলো ভাজলে লাল লাল হয়। ভাজা হয়ে গেছে, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাজা হোক, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আগে থেকে বেঁধে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি আমি, চিংড়িতে শুকনো লঙ্কাটা ঝালটা বেশি হয়ে যাবে, আর একটু সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। একদম সিম্পল ভাবে রান্না, আপনারা হয়তো সবাই করে খেয়েছেন এর আগে অনেকবার। আপনারা কিভাবে ওল চিংড়ি করেন আমাকে জানাবেন কমেন্টস করে। আমি এইভাবে করলাম আজকে, অন্যদিন আমি পেঁয়াজ ছাড়াও করি, আজকে একটু পেঁয়াজ দিলাম। দেখা যাক আজকে কমাগুলো হয়ে গেছে, এবার ওগুলো দিয়ে দেবো। ভোলার আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম।
এবার আমি কষাবো ভালো করে কষাবো। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, একটু পরে দেবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে, তারপরে জল দিয়ে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি জল দেবো, জল দিয়ে দিলাম আমি, আর দিতে হবে না, একটু জলেই আমার হয়ে যাবে, কারণ ওলটা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলু সব সেদ্ধ করাই আছে। তরকারিটা ফুটবে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। চিংড়ি প্রায় হয়ে গেছে, ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। টেস্ট করে একটু লবণ সব ঠিকঠাক আছে কিনা আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি গরম মশলায় দেখো, গরম মশলা হামানদিস্তাটা থেতো করে নেবো, গুঁড়ো করে নেবো, থেতো করে আর কি। এবার গরম মশলার গুঁড়োটা দেবো, গরম মশলার গুঁড়োটা দিয়ে দেখুন গরম মশলার গুঁড়ো হামানদিস্তায় গরম মশলা গুঁড়ো করেছি। দেখুন হামানদিস্তায় কত সুন্দর গরম মশলা গুঁড়ো করা যায়, সবকিছুই গুঁড়ো করা যায়। আমি দিয়ে দিলাম, আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু শুকনো শুকনোও করতে পারেন। এই কারণে ওলটা যখনই ঠান্ডা হবে তখনই ঝোলটা একদম বসে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে, ঠান্ডা হলেই বসে যাবে। আমি একটু ঝোল রাখলাম। এবার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নেবো। টাটা।